অনেকে বলে মা বোনদের কোনো স্পেস থাকবে আপনারা যেখানে কাজ করবেন, দেশ চালাবেন? আচ্ছা, মা বোন নাই কার কার গড়ে একটু হাত তুলেন তো দেখি। ওরে বাবা, গড়ের ভিতরে চলতে পারেন তো সমাজে চলতে পারবেন না? ঘর আপনার চলে না নারী ছাড়া, সমাজও আপনার চলবে না নারী ছাড়া। নারীদের কিছু কর্মক্ষেত্র আছে, এটা আপনি পারবেন না, আমিও পারবো না। আমার মায়ের, আমার মেয়ের, আমার বোনের, আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে, এটা নারীদের জন্য ডেজিগনেটেড, এটা পুরুষের দ্বারা হবে না। সেই কাজ কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন, তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা দেখব না কোন নারী কোন ধর্মের, এখানে দেখব কোন মা বোনটি কোন যোগ্যতার। তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না, আর বিভক্ত করতে চাই না। আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কি দেশকে বিভক্ত করতে চান? জাতিকে বিভক্ত করতে চান? চান না? তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন, আপনারা সাড়া দিয়ে আমাদেরকে, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। আমরা বলেছি নির্বাচন পরবর্তী আল্লাহ তাআলা যদি আমাদেরকে, আপনাদের, আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে এই দেশ সেবার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো, আসুন আসুন 5টা বছর অন্তত দেশটা এক হয়ে চালাই। তবে 3টা শর্ত মেনে আসতে হবে। নাম্বার 1, প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না, রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না। বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। যাতে অর্থের বিনিময়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায়। এখানেও কে গরিব কে ধনী, কে কোন ধর্মের, এটা দেখার কোনো সুযোগ নেই। সমাজের কে কোন চেয়ারে বসে আছেন ওইটাও দেখার কোনো সুযোগ নেই। যে অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, আইনের আওতায় আনা হবে, একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনিও রেহাই পাবেন না। এর নাম হচ্ছে ন্যায় বিচার। কারো জন্য আপনার বিচার আর কারো জন্য ইম্পিউনিটি, দায় মুক্তি, এর নাম বিচার নয়, এটা বৈষম্য, বিচারের উপরে জুলুম। আমরা সেই বিচারের উপরে জুলুম মানব না। 3 নম্বর শর্ত, 54 বছরের বস্তা পচা রাজনীতি যা বাংলাদেশকে দিয়েছে ভালো, আমরা ওই বস্তা পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি তার নেতা নেত্রীকে চোর বানায়, লুটেরা বানায়, সন্ত্রাসী বানায়, ফ্যাসিস্ট বানায়, ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে, এমন একটা দেশ এবং সমাজ গড়ার জন্যে দেশবাসী মুখিয়ে আছে। বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবকরা, যুবতীরা মুখিয়ে আছে। আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ, তোমাদের সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াই যতদিন চালিয়ে যেতে হয় আমরা প্রস্তুত। এ লড়াই থামবে না। এ লড়াই তখনই পূর্ণতা পাবে যখন জনগণের এবং বিশেষ করে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণ হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই 3 শর্তে যারা দেশ গড়ার কাজে অংশ নিতে চাইবেন
আমরা তাদেরকে বলবো মোস্ট ওয়েলকাম, আসেন সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশটা গড়ে তুলব, স্বপ্নের বাংলাদেশটা গড়ে তুলব।